আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ডিম আলু রান্না করবে, এই জন্য ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হওয়া শেষ, এখন হচ্ছে ডিমটার আলুটা সুন্দরভাবে ছিলে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে ডিমের জন্য সব উপকরণগুলো রেডি করে রেখেছি। এখানে হচ্ছে গিয়ে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন, এগুলো হচ্ছে লাগবে ডিম রান্না করার জন্য, তাই এগুলো হচ্ছে সব কেটে সুন্দর করে রেডি করে রেখেছি। তো এখানে হচ্ছে গিয়ে ডিম আর আলুটা সুন্দর মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুটাও সুন্দর করে কেটে নিয়েছি, আর ডিমটা হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে এখন হচ্ছে ডিমটা হালকা একটা ভাজা দিয়ে নিব। ডিমটা ভাজা না দিলে কিন্তু ডিমটা সাদা সাদা দেখা যায়, রান্না করলে ভালো দেখায় না। আর একটা হালকা ভাজা দিয়ে নিলে কিন্তু তাহলে কালারটা খুব সুন্দর আসে, লাল লাল। আর ডিমটা ভাগ করে নিয়েছি, কারণ ডিমটা ভাগ করলে কিন্তু মশলা সব ঢোকে ভিতরে, আর না হলে কিন্তু মশলা ঢুকতে চায় না ভিতরে, খেতে তেমন একটা ভালো লাগে না। এই জন্য ডিমটা হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। তো ডিমটা হচ্ছে গিয়ে 1 ফিট হয়ে গেছে, এই জন্য হচ্ছে গিয়ে ডিমটা উল্টিয়ে দিচ্ছি 1 ফিট হওয়ার জন্য। আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, ডিমগুলো কিন্তু কুসুম বের হয়ে যাচ্ছে যেহেতু ভাগ করা ডিম, এই জন্য। তো একটা ভাজা দিয়ে নিচ্ছে, হালকা একটা ভাজা দিয়ে নিব, 1 ফিট হালকা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে উঠিয়ে নিব। একটা ডিম হচ্ছে এখানে আস্ত রাখছে বাচ্চাদের জন্য, আর সবগুলা ডিমই হচ্ছে গিয়ে ভাগ করে দিয়েছে। এই যে ডিমগুলো একদম ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা একটা পাত্রে উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়ে হচ্ছে তারপরে যে আলুগুলো টুকরো করা আছে আলুগুলো হচ্ছে গিয়ে ভেজে নিবে। তা আমাদের কিন্তু কখনো এভাবে আলু সিদ্ধ করে রান্না করে না, এমনি ডিম রান্না করছে আলু দিয়ে, এমনি কাঁচা আলু দিয়ে রান্না করছে, কিন্তু এভাবে আলাদাভাবে আলু সিদ্ধ দিয়ে তারপরে কখনো রান্না করা হয় না, এই প্রথমেই রান্না করবে। তো এই যে এখানে আলুটা এখন হচ্ছে একটা ভাজা দিয়ে নিব, হালকা ভাজা দিয়ে নিলে কিন্তু একটু আলাদা ভালো লাগবে, নাহলে কিন্তু যেহেতু সিদ্ধ করা আলু একদম নরম হয়ে যাবে, গলে যাবে সব, এই জন্য হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছে। এই যে এখানে হচ্ছে ডিমটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছে, কালারটাও খুবই সুন্দর এসেছে, না হলে কিন্তু রান্না করার আগে সাদা সাদা থাকতো। এই যে আলুটাও হচ্ছে গিয়ে একদম ভাজা হয়ে গেছে, হালকা ভাজা দিছে, বেশি ভাজা দেয় নাই। বেশি ভাজা দিবে না, যেহেতু রান্না করবে এই জন্য আর বেশি ভাজা দেওয়া লাগবে না, হালকা একটা শুধু ভাজা দিয়ে নিবে। এই যে আলুটা হচ্ছে গিয়ে ভাজা শেষ, এখন হচ্ছে গিয়ে এটা বসিয়ে দিবে। তো এই যে এখানে একটা কড়াই বসিয়ে দিল, কড়াইটা আগে পানি শুকানোর জন্য দিয়ে দিল, পানি না শুকালে আবার তেল হচ্ছে গায়ে ছিটে আসবে, এই জন্য আগে কড়াইটা বসিয়ে দিয়েছে। এই যে কড়াইটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিলে হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হলে তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিল পরিমাণ মতো। তো পেঁয়াজটা হচ্ছে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে নিব, না হলে হচ্ছে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে যাবে, একটা গন্ধ করবে পেঁয়াজটা থেকে। তো এই যে পেঁয়াজটা হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে যে মশলাগুলো আছে এক এক করে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব এখানে। তো যে প্রথমে এখানে দিয়ে দিলে হলো রসুন বাটা, শুধু রসুন বাটাই দিয়েছে, আদাটা দিবে না। আমরা হচ্ছে আদা শুধু মাংস তরকারির সাথে দিই, তাছাড়া আর কোনো তরকারিতে আদা দিই না। মাংস যদি রান্না করি ওই দিন আদা দিই, আর যদি মাছ টাছ রান্না করি তাহলে রসুন দিয়েই রান্না করি, আদা হচ্ছে মাছে দিই না। তো রসুনটা হচ্ছে আগে একটু ভেজে নিয়েছে যেন গন্ধটা না আসে, এই জন্য। তো এবার হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব, প্রথমে দিয়ে দিব হচ্ছে গিয়ে লবণ স্বাদ মতো, আর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিল। তো এরপরে দিয়ে দিল হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া, তো আমরা হচ্ছে মরিচটা একটু কম খাই, এই জন্য মরিচটা কম দেওয়া হয়েছে। তো এই যে তারপরে দিয়ে দিল হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, দিয়ে এবার হচ্ছে গিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব যেন গন্ধটা না আসে। মশলাটা না কষালে কিন্তু একটা গন্ধ আসে মশলা থেকে, কাঁচা কাঁচা গন্ধ। আর তরকারি কিন্তু যত কষানো হয় তত হচ্ছে গিয়ে বেশি ভালো লাগে। তো এবার হচ্ছে দিয়ে দেবে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি, তো পানিটা দিয়ে হচ্ছে আরেকটু কষিয়ে নেবে ভালো মতো, যেন গন্ধটা ভালো মতো একদম চলে যায়। যে কষানো শেষ একদম, এবার হচ্ছে দিয়ে দিল হচ্ছে আলু, যে আলুগুলো ভেজে রেখেছিল ওই আলুগুলো হচ্ছে দিয়ে দিল। আলুটা হচ্ছে ভালো মতো নেড়ে নিচ্ছে যেন নিচে দিয়ে না লেগে যায়। এখানে এখন হচ্ছে পানি দিব না, আগে এগুলো কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিবে। তো এই যে আলুটা হচ্ছে একদম কষানো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিবে। টমেটোটা আগে দিবে যেন সিদ্ধ হয়, না হলে কিন্তু টমেটোটা সিদ্ধ হতে চায় না। তো যে টমেটোটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যেন ভালো মতো আগে সিদ্ধ হয়ে যায়। যদি বড় বড় করে কাটা হয় তাহলে হচ্ছে টমেটোটা আস্তে আস্তে থেকে যায়।
আর এখনও হচ্ছে কি বাজারে টমেটো হচ্ছে ভালো মতো ওঠে না, এগুলো হচ্ছে সব আগের টমেটো। তো এই যে কষানো হয়ে গেছে, এবার হচ্ছে দিয়ে দিলে হচ্ছে পানি। পানি দিয়ে হচ্ছে আবার নাড়া দিয়ে দিচ্ছি। আলুটা হচ্ছে আগে সিদ্ধ করা ভাজাও ছিল, তো আর বেশিক্ষণ লাগবে না আমাদের রান্না করতে, আর 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে যে ডিমগুলো আছে সব ডিমগুলো হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিবে। যে ডিমগুলো সব হচ্ছে দিয়ে দিচ্ছে এক এক করে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা আমাদের কীরকম হয়েছে সেটাও জানাবেন, আর আমাদের রান্না আপনাদের কাছে কীরকম লাগে তাও হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের জেলায় কীভাবে রান্না করে সেটাও হচ্ছে জানাবেন। তো আমাদের এদিকে হচ্ছে গিয়ে কখনো আলু সিদ্ধ করে রান্না করে না, আলু সিদ্ধ করে রান্না করে ময়মনসিংহ, রংপুর ওইদিকে হচ্ছে আলু সিদ্ধ করে তারপর হচ্ছে রান্না করে, কিন্তু আমাদের এদিকে কখনো আলু সিদ্ধ করে রান্না করে না। এই ফার্স্ট টাইম আলু সিদ্ধ করে রান্না করছে, তো জানি না কীরকম হয় খেতে। তো যে ডিমগুলো হচ্ছে সব দিয়ে দিয়েছে, এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে বলক আসলে তারপরে হচ্ছে রান্নাটা হয়ে যাবে আমাদের। এই যে একটা ঢাকনা দিয়ে দেওয়া হলো। এই যে ডিমটা হচ্ছে প্রায় হয়ে এসেছে, একদম হয়ে এসেছে ডিমটা, অনেক সুন্দর বলক আসতেছে। এটা হচ্ছে দিয়ে দিলে হচ্ছে জিরা গুঁড়া, এখানে হচ্ছে সব ধরনের মশলা আছে, তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা, মানে সব মশলা ভেজে তারপর হচ্ছে গিয়ে ব্লেন্ডার করে নিয়েছে। তো শেষে হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে দিল। তো যে আমাদের রান্না হচ্ছে শেষ। তো এই যে এই হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক। তো আমাদের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।